এসআইআর এর শুনানির মাঝে বাংলা জুড়ে শাসকের অসভ্যতা। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ অগ্রাহ্য করে দাদাগিরি তৃণমূলের বুথ লেভেল এজেন্টের। মেদিনীপুর থেকে বর্ধমান একই ছবি। আচ্ছা, শুনানিতে বিএলএ 2 দের কাজটা কি বলুন তো? শুনানি চলাকালীন কোন স্বার্থেই বা গা জুয়ারি তৃণমূল নেতাদের? দেবে না সেটা লিখিত দিচ্ছে না। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ চলছে। এসআইআর এর শুনানি শুরু হতেই সরগরম বাংলা। তৃণমূল নেতাদের দাবি খুব পরিষ্কার, শুনানি পর্বে থাকতে দিতে হবে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের। আমরা যাদের চিনি, আমরা যাদের জানি বা তাদের কোনোরকম কি অসুবিধা হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো, আমরা সেটাও তো অফিসারকে বলতে পারবো। কিন্তু সেই জায়গাতে বিএলএ থাকার জন্য কোনোরকমভাবে কোনো অ্যালাউ হচ্ছে না। বাহ, এ যেন মামার বাড়ির আহ্লাদ আর কি। বলে দিলাম, ব্যাস হয়ে গেল। আইন কানুন সে আবার কি, তাই না? শুনানি প্রক্রিয়ায় কোনো দলের বিএলএ থাকার অনুমতি নেই, এটাই কমিশনের কড়া নির্দেশ। কমিশনের সেই নির্দেশ মানতে কোনো রাজনৈতিক দলেরই কোনো আপত্তি নেই। তাহলে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সেই নির্দেশ মানতে সমস্যা কোথায়? সম্প্রতি নেতাজি ইন্ডোরে বিএলএদের কিভাবে নজরদারি করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে পড়ছে? শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। হিয়ারিং পর্ব চলছে, সেখানে রীতিমতন দাদাগিরি করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের। তৃণমূল কংগ্রেসে ভয় পেয়েছে, তার কারণ 26-এর নির্বাচনে কোথাও গিয়ে পায়ের তলার যে শক্ত মাটিটা ছিল সেটা হয়তো নড়বড়ে হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে কারণের জন্য তারা মরিয়া হয়ে গেছে, যে করেই হোক না কেন এসআইআরকে ভণ্ডুল করতেই হবে। প্রতিবেশীকে বাবা বানানোর দিন শেষ, জালে ধরা পড়েছে সব ষড়যন্ত্র। তাহলে এই দাদাগিরির পেছনে কি দলের শীর্ষ নেতৃত্বেরই অনুপ্রেরণা? জানিয়ে তৃণমূল কংগ্রেসকে চড়া সুরে বিঁধেছে বিজেপি। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছেন, যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য, সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে, তাহলে নির্বাচন হবে না। এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয় তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। এসআইআর থামাতে প্রাণপণ চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু তাতে আখেরে হয়েছে কাঁচকলা। যদিও চেষ্টার কি শেষ আছে, তাই কি শুনানি পর্বে শেষ কামড় বসাতে চাইছে তৃণমূল? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।